আচ্ছা, এখানে আমরা একটা এখন ফিল্ড অ্যাড করব, সেটা হচ্ছে কি একটা মার্কস। ঠিক আছে, মার্কস হচ্ছে ধরেন ইনপুট ফিল্ড থাকবে, মানে ক্যারেক্টার ফিল্ড। তো প্রথমে মডেলে আসি, এই মাউস টিপেন না, এখন কি ফিল্ড হবে এটা? বড়ই আছে এখানে আসলে। এখানে দিব কি মার্কস। কি ফিল্ড হবে? পজিটিভ ইন্টিজার ফিল্ড। নাল ট্রু। আচ্ছা, মডেলে একটা ফিল্ড অ্যাড করলে কি করতে হয়? python manage.py make migrations migrate, তারপর run server। আচ্ছা, তো ফিল্ডটা তো অ্যাড করছি। অ্যাড করার পরে আমাদের এখানে একটা ইনপুট ফিল্ড দিতে হবে। অ্যাড স্টুডেন্ট। এই ফিল্ডটাকে দিলাম হচ্ছে মার্কস। টাইপ নাম্বার থাকুক, এজ হচ্ছে এতটুকু বোঝা গেছে? আচ্ছা, আমরা একটা মার্কস নিব ইউজার থেকে, এখান থেকে মার্কস নিব, নেওয়ার পরে মার্কস। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে প্রিন্ট মার্কসকে প্রিন্ট করব, মার্কসের টাইপ প্রিন্ট করব। অর্থাৎ আমরা যে মার্কসটা পাচ্ছি ইউজার থেকে বা ফর্ম থেকে, ওইটার টাইপটা কি। আচ্ছা, দিলাম 50, একটা ছবি সিলেক্ট করলাম, সাবমিট দিলাম। প্রিন্ট, এটা কই টাইপটা দেখাচ্ছে? এই যে ক্লাস কি দেখাচ্ছে? str। তাহলে আমি তো দিলাম হচ্ছে ইন্টিজার ফিল্ড না, পজিটিভ ইন্টিজার ফিল্ড না, কিন্তু আমাদের ফর্ম থেকে আসতেছে কি একটা স্ট্রিং আসতেছে। তো স্ট্রিংটাকে আমার কনভার্ট করতে হবে কিসে? ইন্টিজারে। তাহলে এই পুরাটাকে হচ্ছে আমি মার্ক করব, মার্ক করে এটাকে আইএনটি ইন্টিজার। হ্যাঁ, এটা পুরোটাকে হচ্ছে মার্ক করব, মার্ক করে ব্র্যাকেট দেব পুরোটার মধ্যে, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর হচ্ছে ইন্টিজার। এখন দিয়ে দেখি, আমি একটা ছবি সিলেক্ট করলাম। এখন দেখেন তো ক্লাস কি আছে, আসছে ক্লাসটা। ওকে, তাহলে এতটুকু করেন তো দেখি। আচ্ছা, আমার মডেলে একটা ফিল্ড বাড়াইছি মার্কস, ফিল্ডের নাম কি দিছি? আর এটা কি পজিটিভ ইন্টিজার ফিল্ড। তো একটা যে ফিল্ড বাড়াইছে, আমার HTML থেকে ডাটা অ্যাড করতে হবে না? তো সেক্ষেত্রে আমি কি করছি, একটা ইনপুট ফিল্ড অ্যাড করছি। HTML আসলে না বুঝলে কিছু করার নাই। একটা ফিল্ড অ্যাড করছি, সেটা কি টাইপ দিছি নাম্বার, আর এটা নেম দিছি হচ্ছে মার্কস। গেট করি কিভাবে আমরা? কেন মডেল লিখতে হবে? আগে দেখেন, আগে আপনি যতটুকু বলছেন ততটুকু করেন। request.post.get, এটা যখন আমরা নিছি টাইপ কাস্টিং এর আগে, আমাদের আসতেছে কি স্ট্রিং আকারে। তো এটাকে কনভার্ট করছে কিসে? ইন্টিজারে। এটাকে বলা হয় টাইপ কাস্টিং। যেটাকে পাইছি সেটাকে টাইপ কাস্টিং করতে হবে, কারণ আমি যে মার্কস নিয়ে কাজ করব, ইন্টিজার নিয়ে কিন্তু কাজ করা যায়, স্ট্রিং নিয়ে কি কাজ করা যায়? তাহলে সেটাকে সেজন্য আমি স্ট্রিং এ কনভার্ট করছি। এই যে এতটুকু পর্যন্ত আসেন, এই যে ইন্টিজার পর্যন্ত, যে ইন্টিজারে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, আমি কি করছি, একটা ফিল্ড অ্যাড করছি। ফিল্ড অ্যাড করে এখানে হচ্ছে জিনিসগুলো নিলাম, যেগুলো আমাদের টাইপ নাম্বার, নেম, মার্কস, এগুলো হচ্ছে ইউজার থেকে পোস্ট দিয়ে নিলাম। তারপর হচ্ছে এটাকে কনভার্ট করলাম হচ্ছে আমাদের ইন্টিজারে, কারণ সেটা টাইপটা চেক করলাম। আচ্ছা, যাই হোক, এগুলো বাদ দিয়ে দিলাম। এখন আমাদেরকে একটা ফাংশন বানাতে হবে। আমাদের ফাংশনটা হচ্ছে ডেভ ক্যালকুলেট গ্রেড।
এখন একটা ফাংশনে কি থাকে, প্যারামিটার থাকে। তাহলে আমি যে মার্কসটা পাবো সেই মার্কসটা হচ্ছে এই ফাংশনটার ভিতরে পাঠাবো। একটা ফাংশন ক্রিয়েট করছি, এই যে মনোযোগ দিয়ে দেখেন, ওইখানে না এখানে দেখেন, একটা ফাংশন ক্রিয়েট করছি ক্যালকুলেট গ্রেড। একটা ফাংশনের ভিতরে কি থাকবে, একটা প্যারামিটার থাকবে, এটা থাকবে হচ্ছে কি মার্কস দিলাম। আচ্ছা, এখন এই মার্কসটা কোনটা, যেটা আমি আমার একটা ফাংশনকে যখন কল করি, কল করার সময় আমার ফাংশনের ভিতরে কি দেওয়া লাগে, আর্গুমেন্ট দেওয়া লাগে। আচ্ছা, এটাতে আমি একটা ফিল্ড রাখলাম হচ্ছে গ্রেড, এটা একটা ভেরিয়েবল। এখানে আমি ফাংশনটাকে কল করলাম ক্যালকুলেট গ্রেড। ওকে, এখানে এখন ইউজার থেকে যে মার্কসটা নিছি ওই গ্রেডটা পাঠিয়ে দিলাম এই এই ক্যালকুলেট যে ফাংশনটা আছে এই ফাংশনে এই মার্কসটা পাঠিয়ে দিচ্ছি। মানে যে ভ্যালুটা পাচ্ছি, মানে ইউজার যত দিবে আমার ফর্ম থেকে 80 দিল, 50 দিল, 60 দিল, 70 দিল, এটা তো এখানে আসতেছে, এটার মধ্যে স্টোর হচ্ছে না। আবার আবার প্রথমে আমি ইউজার থেকে মার্কসটা পাচ্ছি, এটা স্টোর করতেছি কোথায়, মার্কসের মধ্যে। আচ্ছা, একটা ফাংশন কখন কাজ করে, একটা ফাংশনকে যখন কল করে একটা ফাংশন তখনই কাজ করে, ঠিক আছে। আর একটা ফাংশনে কি থাকে, অবশ্যই রিটার্ন টাইপ থাকে। একটা ফাংশন করলে একটা ফাংশন রিটার্ন দিতে হবে। এখন এই ক্যালকুলেট গ্রেড না আমি একটা ফাংশন ক্রিয়েট করছি, এই যে দেখেন একটা ফাংশন ক্রিয়েট করছি, এটা আমি এখন পাস দিয়ে দেই। একটা ফাংশন ক্রিয়েট করছি, ওই ফাংশনের মধ্যে আমি যে মার্কসটা পাইছি ইউজার থেকে ওই মার্কসটাই কিন্তু হচ্ছে এই ফাংশনের ভিতর পাঠাইছি, সেটা রিসিভ করলো। রিসিভ করে এখন সে চেক করবে ইফ মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল টু কি 80 যদি পায় রিটার্ন এ প্লাস। তারপরে এলিফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু কত 75, আর একটা কন্ডিশন দেওয়া যায় এন্ড মার্কস, এগুলো আপনাদের সব মাথার নিচে দিয়ে যাবে। এন্ড দিত মার্কস, মার্কসটা হচ্ছে কার থেকে ছোট হয়, 79 থেকে যদি ছোট হয় অথবা 75 থেকে যদি বড় হয় তখন হচ্ছে আমাদের কি পাবে, রিটার্ন। কন্ডিশন কি ঠিক আছে, 75 থেকে 79 না, ওকে। এরপর হচ্ছে এলিফ মার্কস গ্রেটার দেন 70 থেকে 74, 70 থেকে একটা দেখাচ্ছি, এরপর আর দেখাবো না, মানে এতটুকু তিনটা কন্ডিশন দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এন্ড মার্কস লেস দেন 74 যদি হয় রিটার্ন করবে কি এ মাইনাস। দেখেন তো, দেখেন এখানে আমি যে মার্কসটা পাবো, ধরুন আমি ইউজার আমি এখন ফর্ম থেকে দিলাম হচ্ছে 90, ঠিক আছে। 90টা যখন দেব সেই 90টাকে এই ক্যালকুলেট গ্রেড এটাকে কল করবে। সে কল যখন করবে এ রিসিভ করবে 90টা। রিসিভ করার পরে ওই মার্কসটা চেক করবে, প্রত্যেকটা ধাপে ধাপে চেক করবে। চেক করে দেখতেছে যে আমার যদি এটা যদি মার্কস 80 থেকে যদি বড় হয় তাহলে রিটার্ন এ প্লাস, এটা করবে, ঠিক আছে। ওকে, এরপরে যেটা পাবে মার্ক, সে তো একটা কিছু রিটার্ন করছে, রিটার্ন করবে কি, ধরেন এ প্লাস করলো, এ করলো, এ মাইনাস করলো, যেটাই করবে করুক সেটা স্টোর করবে কোথায়, গ্রেডের মধ্যে। এখন এই গ্রেডটাকে আমি কোনো একটা মডেল ক্রিয়েট করলে ওই মডেলের ফিল্ডের মধ্যে দিলে গ্রেডটা পাবো না, আমি পাবো না, এটা বুঝছেন। এখানে তো না না আলাদা, এখানে হচ্ছে আমি আপনার নাম লিখি, ঠিক আছে, আক্তার। আচ্ছা, আমি এখানে কি দেওয়া যায়, স্টুডেন্ট নাম্বার দিই। এখানে তো আমি একটা নাম্বারই তো পাচ্ছি, তাই না। ওই নাম্বারটাকে হচ্ছে আমি ক্যালকুলেট গ্রেড যে ফাংশনটা আছে না ওইটার মধ্যে পাঠিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা আর্গুমেন্ট, এখানে যেটা আছে আর্গুমেন্ট, এটা হচ্ছে আমাদের কি প্যারামিটার। সে এই জিনিসগুলো রিসিভ করছে, এই মার্কসটা হচ্ছে রিসিভ করছে, মার্কসটা রিসিভ করতেছে কত, ইউজার যেটা দিছে সেটা। এখন ওই মার্কসটাকে হচ্ছে সে চেক করবে। আর এখানে 5টা দেওয়া দরকার নাই। আর এর নিচে কোনো কিছু ফাইলে কি বলবো,
রিটার্ন ফেল। ঠিক আছে, আপনারা নিজের মতো এবার আপনারা সুন্দর করে কন্ডিশন বসায় নেন। আচ্ছা, এখন যে গ্রেডটা পাইছি, এখন সে তো একটা জিনিস রিটার্ন করবে, ফেল রিটার্ন করবে, এ প্লাস রিটার্ন করবে, এ রিটার্ন করবে, এ মাইনাস রিটার্ন করবে, যে কোনো একটা কিছু রিটার্ন করবে। করার পরে এই গ্রেডের মধ্যে স্টোর হবে না, এই গ্রেড ভেরিয়েবল তো পাবে। তাহলে আমি একটু প্রিন্ট গ্রেড দেই, গ্রেড। আচ্ছা, প্রথমে আর তার আগে আরেকটা প্রিন্ট দিই হচ্ছে স্টুডেন্ট নাম্বার। এই জিনিসটা তো বোঝা যাবে, দেখি। একটু বড় থেকে দিই, 88। সাবমিট। কত আসতেছে? একটা নাম্বার আসতেছে না, 88, তারপর আসতেছে কি এ প্লাস। হ্যাঁ, 80 বড় না? আরে এখানে তো দেখা যাচ্ছে না। আচ্ছা থাক স্যার, বুঝছি যে এটা আপনি হচ্ছে যে এই যে দেখা যাচ্ছে। তাহলে এই এ প্লাসটা আপনি এবার গ্রেডের মধ্যে সেভ করে ফেলেন। কাজটা আমরা মানে ইজি না করে কাজটা হচ্ছে একটু ঘুরে পেঁচাই করালাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি তো চাইলে এখানে সুন্দর করে হচ্ছে হ্যাঁ মডেলের গ্রেড রাখতে হবে, নাহলে স্টোর করবে কোথায়। মডেলে এই চাইলে তো আমরা হচ্ছে এখানে অটো একটা মানে নিজেই করে নিতে পারতাম ইউজার থেকে। 80 পাইলে কে না জানা, 80 পাইলে এ প্লাস করতে পারতাম, কিন্তু আপনাদের ক্যালকুলেশনের জন্য, আপনাদের দেখানোর জন্য কিন্তু এটা করা হয়েছে। ওকে, এখন এই যে গ্রেডটা যে পাইছি, এই গ্রেডটা এখন স্টোর করতে হবে না? মডেলে স্টোর করতে হলে কি দরকার? একটা ফিল্ড দরকার। একটা ফিল্ড অ্যাড করলাম, এটা হচ্ছে গ্রেড। কি করতে হবে এরপরে? মেক মাইগ্রেশন, মাইগ্রেট, রান সার্ভার। ওকে, আমার কি এখানে কি ফর্ম নেওয়া লাগবে? ইনপুট ফিল্ড নেওয়া লাগবে? না ওকে, আমরা তো ওই ফিল্ডে দেখাইছি। ওই ফিল্ডটা এখন এখানে জাস্ট গ্রেডটা দেখাবো। এই যে স্যার আমরা তো সেভ করি নাই। এখানে জাস্ট না, ওইটা এখনো দেখায়নি। ভিউসে এসে এখন হচ্ছে এই ফিল্ডের ভিতরে আমি একটা যে ফিল্ড নিলাম, এই গ্রেডের ভিতরে যা গ্রেড পাই এখান থেকে এটাকে এখানে সেভ করে দিব। শেষ হয়েছে? ওকে, এর যে সেভ আছে, কিছু বুঝতেছেন না? আচ্ছা, এরপর সেভ হলো। সেভ হওয়ার পরে আমি হচ্ছে এখানে একটা টেবিল হেড নিলাম, এখানে গ্রেড দিলাম, আর এখানে অ্যাকশনসের আগে স্যার নিচে অ্যাকশনস কোনটা? এটা, হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে কাকে? এই গ্রেডটাকে। তাহলে কি সেভ দিনে না তখন? ওইখানে তখন দিনে তো গ্রেডটা 22 পেলে কি হবে? আসছে ফেল। আসছে আসছে। হুম, হ্যাঁ স্যার আসছে।